ধীরে তার সাথীরাও চোর ডাকাত লুটপাটকারী আর সন্ত্রাসীতে পরিণত হয়ে যাবে। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আপনাদের শরীরের যৌবন, তারুণ্যের শক্তি, এই যৌবন আর তারুণ্যের শক্তি কোন চরিত্রহীন নেতৃবৃন্দের সামনে পিছনে গিয়ে খরচ করে তাদের চামচায় পরিণত হবেন না। বরং আপনার তারুণ্য, আপনার যৌবন, যৌবনের ঘাম, রক্ত, জীবন, এটা যদি দিতেই হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে। এদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। আলেমদের সাথে আমরাও আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজ নামক বর্বর গোষ্ঠী থেকে একটা জাতিকে বাঁচানোর জন্য সেই জাতির লোকদের শক্তির সঞ্চয় করে তাদেরকে সাথে নিয়ে তিনি যেভাবে একটি বিরাট প্রাচীর নির্মাণ করেছিলেন, আমার বাংলাদেশ 54 বছর ধরে দুর্নীতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, পিছিয়ে পড়া এই বাংলাদেশকে আমরা আলোকিত সোনার বাংলাদেশে যদি পরিণত করতে চাই, যুবক আর তরুণদেরকে তাদের প্রত্যেকের হাতকে আলেমদের হাতে ছেড়ে দিয়ে এমন শক্তিশালী ভূমিকায় নামতে হবে যাতে করে আগামীর বাংলাদেশকে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ হিসাবে গঠন করা যায়। এজন্য আলেম উলামাদের সাথে থাকতে কারা কারা রাজি আছি, দুই হাত তুলে আল্লাহকে দেখাও।